আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এছাড়া ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করছেন। আজ সকাল থেকে সারা দেশের মতো রাজধানীতেও চলছে পশু কোরবানি। আজ যারা পশু কোরবানি করতে পারবেন না, তারা আগামী 2 দিন কোরবানি করার সুযোগ পাবেন। জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 7:30টায়। এ জামাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বিচারপতি সহ বিভিন্ন দেশের কূটনৈতিকরা অংশ নেন। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। 2 রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির কল্যাণ, সুখ, শান্তি ও সমৃদ্ধ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর রাষ্ট্রপতি উপস্থিত সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এখানে নারীদের যে একটা বড় জামাত হয়, রাষ্ট্রপতি থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষ একসঙ্গে এত বড় একটা মোনাজাতে অংশগ্রহণ করা, এটা সত্যি সৌভাগ্যের ব্যাপার। সবাই চাইলেই পারে না। জাতীয় ঈদগাহে এবং হাইকোর্ট মাজার মসজিদে সেখানে নামাজ আদায় করি, ভালো লাগে, অনেক প্রশান্তি লাগে। এদিকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল 7টায়। প্রথম জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। সকাল 5টার পর ঈদের নামাজ আদায়ের জন্য ধর্মপ্রাণ মুসল্লিরা বাইতুল মোকাররমে আসতে শুরু করেন। ঈদের ময়দানে সমস্ত প্রশাসন, সাংবাদিকেরা খুব নিরতভাবে কাজ করেছে এবং সুন্দরভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ খুব ভালোভাবে কাটাইছে। গরু আল্লাহ পাকের দয়া কেনা হয়েছে এবং অনেকেই গরু কিনছেন ইনশাল্লাহ। তো আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাও ভালো। প্রতি বছরের মতো এবারও এখানে 5টি জামাত অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জামাত সকাল 8টায়, তৃতীয় জামাত সকাল 9টায়, চতুর্থ জামাত সকাল 10টায় অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয় 11:15টায়। আজকে পবিত্র ঈদুল আজহা, আমরা সবারই ভালো লাগছে। ঈদের নামাজ পড়লাম, ফিলিস্তিনিদের জন্য দোয়া করলাম, দেশবাসীর জন্য দোয়া করলাম। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের দিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিচ্ছে নগরবাসী। ত্যাগের মহিমা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পশু কোরবানি করছেন নগরবাসী। কেউ কোরবানি দিচ্ছেন রাস্তায় থাকা নির্ধারিত স্থানে, আবার কেউ কোরবানি দিচ্ছেন বাসাবাড়ির গ্যারেজে। কোরবানি অর্থ উৎসর্গ। এই উৎসর্গের মূল্যায়ন অর্থের নিমিত্তে নয়, নির্ধারিত হয় একমাত্র আল্লাহ ভীরতার উপর। কোরবানি কেবল আল্লাহ সন্তুষ্টির জন্যই হতে হবে। কোরবানি শব্দটি এসেছে কুরব শব্দ থেকে, যার অর্থ নৈকট্য, সান্নিধ্য ও নিকটবর্তী হওয়া। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।